এই শিশুদের হাহাকার তাদের কাছে যায় না, এক ফোঁটা পানির জন্য তারা কাঁদছে, এই কান্না তাদের কাছে যায় না। তাদের এই হৃদয় নেফাক দিয়ে এমনভাবে পরিপূর্ণ হয়ে গেছে, তাদের কাছে এই মানবতাহীনতার এই কাজগুলো, দৃষ্টান্তগুলো ওদের কলমের মধ্যে কোনোই দাগ কাটছে না। প্রিয় ভাইরা, এটা কেন হয়েছে? তাদের নেফাকির কারণে। অতএব আপনি যদি দাসত্ব করেন, নেফাকিতে চলে যান, আপনারও কোনো সমস্যা হবে না। কিন্তু আমি অনেস্টলি প্রশ্ন করতে চাই, আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই? আছে। আপনার আমার মধ্যে কি কাল কিয়ামতের মাঠে জবাবদিহিতার ভয় নাই? আছে। আপনি আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি না? করি। আপনি আমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি না? করি। আপনি আমি কি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত নই? অতএব আমরাও কখনোই কারো দাসত্বের দিকে যাবো না ইনশাআল্লাহ। আমরাও ইনশাআল্লাহু তাআলা পশ্চিমকালে এই জায়নিস্ট মুভমেন্টের, এই পশ্চিমাদের, এই দাজ্জালের অনুসারীদের দাসত্বের মধ্যে কখনো যাবো না ইনশাআল্লাহ। তারা আমাদেরকে অপশন দিয়েছে, হয় দাসত্ব করো না হলে মরো। আমরাও বলে দিব, আমরা ইনশাআল্লাহু তাআলা শহীদ হয়ে যাব, তবু তোমাদের দাসত্ব করবো না। প্রিয় ভাইরা, আমি আর লম্বা করছি না, আমি শেষ করে দিচ্ছি। আর অল্প কিছু কথা বলবো আপনাদেরকে। দেখুন, আমাদের করণীয় কি হতে পারে? আমাদের প্রথম করণীয় হচ্ছে ভাই, আপনার আমার সচেতনতা তৈরি করা। আপনি আমি এখনো ঘুমাচ্ছি। তারা বিশ্বকে গ্রাস করার ষড়যন্ত্র করেছে বিগত 200 বছর থেকে। আমরা ঘুমিয়ে আছি। আপনি মনে করবেন না এই ফেতনাগুলো বাংলার মাটিতেও আসবে না, একদিন না একদিন অবশ্যই আসবে, দেখে নিন। আমি বলে দিচ্ছি, এই ফেতনাগুলো বাংলার মাটিতেও অবশ্যই আসবে ইনশাআল্লাহ, দেখে নিন আপনারা। এবং সারা বিশ্বকে গ্রাস করার যে পায়তারা তারা করেছে, এটা নতুন কোনো এজেন্ডা নয়, এটা ওদের সুদূর প্রসারী 100 বছরের প্ল্যান। আমাদেরকে একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে আগাতে হবে। শুধু আবেগ দিয়ে, একদিনের শোডাউন দিয়ে, একটা লং মার্চ দিয়ে, একটা মিছিল দিয়ে, একটা পতাকা উড়িয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। সবার আগে আমাদেরকে সচেতন হতে হবে, হীনমন্যতা ত্যাগ করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর দিকে চোখ রাখতে হবে, এবং সামনে যে মুসলিমদের হাতে বিশ্ব আসবে, এই ইস্তেকামত আপনার কলমের মধ্যে বদ্ধমূল থাকতে হবে।